আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অবস্থানরত তাজ হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। 2 সপ্তাহের ব্যবধানে আবারও রাষ্ট্রীয় সফরে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং বেশ কিছু চুক্তি ও সমঝোতার স্মারক সই হবার কথা রয়েছে। মুকসিমুল হাসানের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 সপ্তাহের ব্যবধানে আবারও দেশটিতে রাষ্ট্রীয় সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর নেতৃত্বাধীন জোটের টানা তৃতীয়বার সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি নয়াদিল্লির সময় বিকেল 3:30টায় পালাম বিমানবন্দরে অবতরণ করে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। সেখানে ঐতিহ্যবাহী লোকনৃত্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। সন্ধ্যায় নয়াদিল্লির তাজ হোটেলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সফরকে গুরুত্বপূর্ণ বলছে ভারতের পররাষ্ট্র দপ্তর। একই স্থানে বাংলাদেশ এবং ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আরও একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাক্ষাতে মূলত দুইটি দেশেই নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে দুটি দেশে নতুন করে তারা পার্টনারশিপটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে বেছানো হবে লাল গালিচা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন। গার্ড অফ অনার দেওয়া হবে বাংলাদেশের সরকার প্রধানকে। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক হবে হায়দ্রাবাদ হাউসে। এরপর প্রতিনিধি পর্যায়ে আলোচনা হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে রেলসহ বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হতে পারে। বেশ কিছু এমওইউ, বেশ কিছু এগ্রিমেন্টস, বেশ কিছু অ্যানাউন্সমেন্ট কালকে আসবে। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনের সফর শেষে শনিবার সন্ধ্যা 6টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ভারতের রাজধানী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে কিছু মিডিয়াকে সাথে নিয়ে বিএনপির নেতৃত্বে ঢালাওভাবে দুর্নীতির গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দলে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। 23 জুন বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক। দেশের প্রাচীন এই দলটির হীরক জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে 2 দিন আগেই এই র্যালির আয়োজন। র্যালিতে যোগ দিতে শুক্রবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমবেত হন দলের নেতাকর্মীরা। র্যালি পূর্ব সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মাটি এবং মানুষের দল আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আওয়ামী লীগ না একটু টোকা লাগলেই পড়ে যাবে, আন্দোলন করবে। 28শে অক্টোবরের মতো পালিয়ে যাবেন না তো। সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে মিথ্যাচার আর ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের অলীক স্বপ্ন দেখছে বিএনপি। সতর্ক থাকবেন, ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে, আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানানো চক্রান্ত করছে।
কিছু কিছু মিডিয়া আজকে সেই অপপ্রচারে নেমেছে। এটা আওয়ামী লীগকে হটানোর জন্য এর ষড়যন্ত্র কি সেটা আমাদের ভেবে দেখতে হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয় আনন্দ র্যালি। ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নানা রং বেরঙের সাজে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগানের সড়ক ধরে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের দুর্নীতি নিয়ে গুজবের কিছু নেই, তাদের অপকর্ম বিশ্বজুড়েই খ্যাত, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এবার দিল্লি সফর থেকে প্রধানমন্ত্রী শূন্য হাতে ফিরলে দেশের মানুষ তা মানবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। চিকিৎসা শেষে 1.5 মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন, নিজেদের ক্ষমতা ধরে রাখতে প্রধানমন্ত্রীর ভারত সফর। দুর্নীতি নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই অভিযোগের বিষয়ে আমির খসরু বলেন, সরকারের দুর্নীতি আর অপকর্ম বিশ্বজুড়ে স্বীকৃত। এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আমির খসরু। গুজবের তো কিছু নাই, বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। দেশে যেরকম জনগণের কাছে দুর্নীতির বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার, এটা বিশ্বখ্যাত বাংলাদেশের দুর্নীতি। এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। এর আগে সকালে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল লাইন করিডোর প্রস্তাবের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অভিযোগ করেন, দেশের স্বার্থে নয়, নিজের স্বার্থে ভারত সফর করছেন প্রধানমন্ত্রী। দিল্লি যাবেন, কি নিয়ে আসবেন আমরা দেখব। এবার খালি হাতে আসলে কিন্তু জনগণ আপনাকে আর ক্ষমা করবে না। রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে ক্রমাগত সহযোগিতা করছে ভারত, যা এদেশের জনগণের স্বার্থের পরিপন্থী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খুচরা বাজারে 300 টাকা পার হলো কাঁচা মরিচের কেজি। বাজার ভেদে বিক্রি হচ্ছে প্রতি কেজি 260 থেকে 320 টাকা পর্যন্ত। এছাড়া শসার কেজি 150 থেকে 160 টাকা। বিক্রেতারা জানান, ঈদের পর সবজির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, আর ক্রেতারা জানান বাড়তি দামে তারা দিশেহারা। বিস্তারিত জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। রাজধানীর কারওয়ান বাজারে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। এই বাজার থেকে 1 কিলোমিটার দূরত্বে হাতিরপুল বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 260 টাকা থেকে 320 টাকায়। কাঁচামরিচের দাম 320 টাকা কেজি, কয়েকদিন ধরে বাজার বাড়তে চলতেছে। চাঁদাদের একদিন আগে থেকে কাঁচামরিচের দাম বাড়তি এবং টমেটোর দাম হলো বাড়তি আর কি। কাঁচামরিচ এখন আপনার কেজি হলো 280 টাকা। বাড়তি মূল্য, সাথে এক এক দোকানে এক এক দামে ক্ষুব্ধ ক্রেতারা। এখানে এক দাম, ওইখানে আর জায়গা অন্য, মানে যে যেমনি হইতেছে এমনি বেচতেছে আর কি। কাঁচামরিচটা ঈদের আগেও কিনছি আপনার 150 টাকা, এখন তো হলো 320 টাকা, 25 টাকা, সব কিছুর দাম বেশি। প্রতিটা দ্রব্যের দামই বেশি, যেটা দেখেন আমাদের তো লাগামহীন দ্রব্যের দাম, যে কারণে আমরা হিমশিম খাচ্ছি, কম কম করে নিতে হচ্ছে। বেড়েছে শসার দামও, মাংসের বাজারেও নেই স্বস্তি। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, আর সোনালী মুরগির দাম 320 টাকা। আর বাজার থেকে ক্রেতাদের পেঁয়াজ কিনতে হচ্ছে 90 টাকা কেজি দরে। রসুনের দাম কেজি প্রতি 220 টাকা। এদিকে সবজির মধ্যে ঢেঁড়স, পটলের কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন যাত্রী। শুক্রবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এবছর বাংলাদেশ থেকে সরকারি হজ যাত্রীর কোটা ছিল 4,562 ও বেসরকারি হজ যাত্রীর কোটা 80,695 জন। গত 9 মে থেকে 12 জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে 218টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 106টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 75টি ও ফ্লাইন্যাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 37টি। এসব ফ্লাইটে সর্বমোট 85,225 জন হজযাত্রী সৌদি আরবে যান। পর্যায়ক্রমে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজিগণ। 27 বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে রাজশাহী মহানগর যুবলীগ। সম্মেলনের 9 মাস পর ঘোষণা করা হয়েছে মহানগর ও জেলা যুবলীগের আংশিক কমিটি। মনিরুজ্জামান খান মনিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে 14 সদস্যের রাজশাহী মহানগর যুবলীগ এবং মাহমুদ হাসান ফয়সাল সজলকে সভাপতি এবং ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে 19 সদস্যের রাজশাহী জেলা যুবলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। খাগা না করেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যাবো খাগা না করেন চারাবাগ। ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কইরা, কইছি না একবার কলিজার টাইন আছে। মা কি হইছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।